নামাজের মতো একটা ভালো কাজ আমরা করি, যেই নামাজের প্রস্তুতি হয় আমাদের অনেক বড়। আমরা উজু করি, আমরা পবিত্রতা অর্জন করি, আমরা জায়নামাজ বিছাই, আমরা কাবার দিকে ফিরি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, কাবা ঘরের দিকে আমরা ফিরে দাঁড়াই। নামাজের অনেক অসংখ্য আইন আছে, বিধান আছে, এর আরকান আছে, এর আহকাম আছে। আরকান হচ্ছে এর ভেতরের যে ফরজ বিষয়গুলো, এর শর্ত যেগুলো বাইরের বিষয়গুলো আছে, যেমন উজু করা, তারপরে কেবলামুখী হওয়া, এই সকল বিষয়গুলো একজন ব্যক্তি আয়োজন করে নামাজের মতো একটি ইবাদত করে আল্লাহর জন্যে না অন্য কারোর জন্যে? সবাই বলেন। তাহলে আল্লাহর জন্য যে মানুষটি কেবলার দিকে ফিরে এত বিশাল প্রস্তুতি নিয়ে এসে আসলো, নিজের ব্যবসা ছেড়ে দিল, বাণিজ্য ছেড়ে দিল, কারো সাথে কোনো রকম মোবাইলিং নাই, কোনো মোবাইলে কথাবার্তা নাই, কোনো রকম কারো সাথে কোনো রকম কথা নাই, নিজের স্ত্রীর সাথে, নিজের মায়ের সাথে, বাপের সাথে, কারোর সাথে কথা নাই। সে কথা বলছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে মানুষটি নামাজের মতো এমন একটি মহান ইবাদতে দাঁড়িয়ে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে আল্লাহ সাথে সাথে উত্তর দিচ্ছেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে উঠে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে, আমার সম্মান বর্ণনা করছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যে কথাগুলো, যে আয়াতগুলো আমরা পড়ি, সেই আয়াতগুলো এর একটি অংশ হলো আল্লাহর, আর একটি অংশ হলো বান্দার, আর মাঝখানের একটি অংশ হলো, যে অংশটা হলো সেতু বন্ধন, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বন্ধন তৈরি করে দেয়। মহাপ্রশংসার অধিকারী আল্লাহ। আল্লাহর যাবতীয় প্রশংসা শেষ করার পরে তখন সে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। কেবল তোমারই আমরা ইবাদত করি এবং তোমার কাছেই আমরা প্রার্থনা শক্তি যাচনা করি। তাহলে যার কাছে শক্তি চাই, যার প্রার্থনা করি, সেই প্রভুর সাথে বান্দার এই মুহূর্তের কথা হয় এমন যে আল্লাহর সাথে এতক্ষণ আমরা তার প্রশংসা করেছি, এখন আল্লাহর কাছে নিজকে নিবেদন করে তারপর আমরা আমাদের আবেদন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি। ভাইরা আমার, এই নামাজের মধ্যে কোনো ব্যক্তির নাম নেওয়া হয় না। এই নামাজের মধ্যে জগতের কোনো এমপি, কোনো মিনিস্টার বলেন, কোনো মন্ত্রী বলেন, কারো নাম নেওয়া হয় না, বরং নাম শুধু কার? আল্লাহর। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। যতগুলো কথা বলি, সব কথাগুলো যেই মহান আল্লাহর শানে আমরা বলি। কোরআনের মতো একখানা শ্রেষ্ঠ কিতাবের তেলাওয়াত, যেই কোরআন তেলাওয়াতের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয়। নামাজের মধ্যে যখন মানুষ সেজদায় পড়ে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, মানুষ যখন সেজদায় পড়ে তখন আল্লাহর আর সেই বান্দার সেজদাকারীর মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। যখন সে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে সে সেজদা করে, যেই ইবাদতটির মধ্যে শুরু আল্লাহু আকবার আর শেষে সালাম, কি আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ তাকবীর কিনা? আপনারা কথা বলেন না কেন? আল্লাহ পবিত্র কোরআন মাজিদে নিজেই আমার নবীকে বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার রবের নামে আপনি তাকবীর দেন,
বলেন না আল্লাহু আকবার। এই থেকেই নামাজের মধ্যে তাকবীর বলা ফরজ হয়েছে। এই আয়াত দিয়েই নামাজের মধ্যে তাকবীর বলা কি ফরজ। আল্লাহ বলে দিয়েছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি তাকবীর দেন। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ তাকবীর হয় যে ইবাদত নামাজে। পৃথিবীর আসমানি যে গ্রন্থসমূহের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যে নামাজে পড়া হয়, কথা বলেন, মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার পুরা কোরআনের জননী সূরা ফাতিহা যেখানে বারবার পড়া হচ্ছে, ভাইরা আমার, যেই নামাজ কখনো উজু ছাড়া হয় না, পবিত্র ছাড়া হয় না, যেই নামাজ ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তি উজু করলে তার গুনাহ ঝরে পড়ে, নামাজে দাঁড়ালে ওই ব্যক্তি আল্লাহর একজন জান্নাতি ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তাহলে সেই লোকটা এত বড় ভালো কাজ করার পরে একটু দোয়া করবে আল্লাহর কাছে। মৌলবী বলে বেদাত, মৌলবীর মাথা নষ্ট। কি বলেন? মাথা কি নষ্ট। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কেবলাটা সৃষ্টি করেছেন, কেবলাটাকে তিনি গেঁথেছেন, কেবলাকে তিনি নির্মাণ করেছেন। কাবা ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে মহান প্রভু, আপনি আমাকে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিলেন। বাবার ছেলে মিলে কাবা ঘর তৈরি করলাম। জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোনো মানুষের ঘর বাড়ি বানাই নাই, নিজের ঘর অন্য মানুষ বানিয়ে দিয়েছে। প্রভু, তোমার হুকুমে কাবা ঘর আমরা বানালাম, অতএব দয়া করে তুমি কবুল করে নাও। তিনি ইবাদতের কেবলা কাবা তৈরি করলেন। সেই কাবা তৈরি করার পরে, এই ভালো কাজটির পরে তিনি তার ছেলে ইসমাইলকে বললেন, ইসমাইল, এটা একটা মোক্ষম সময়। ভালো কাজ করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে সেটা মঞ্জুর করেন। ওই জিনিসটা দিতে আল্লাহ আর দেরি করেন না। কাজেই চলো বাবা, আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রথম প্রার্থনা ছিল আপনি কবুল করেন। আল্লাহ বলছেন, কবুল করার জন্য তুমি আমাকে বললে, আমি যারটা কবুল করি অত্যন্ত শ্রেষ্ঠ এবং সুন্দরভাবে কবুল করি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। আল্লাহ বলেন, বান্দার কোনো বিষয় যখন আল্লাহ কবুল করেন তখন কবুলের মাত্রা, কবুলের পরিমাণটা আল্লাহ কখনো ছোট করেন না। সুবহানাল্লাহ বলেন। কবুলের মাত্রাটা কি করেন? বাড়ায় দেন। যে পরিমাণ কবুল করলে পরে সেই লোকটা স্যাটিসফাইড হয়, তার সম্মান বাড়ে, তার ইজ্জত বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক অত বড় করে সেটাকে গ্রহণ করে নেন। মালিক তিনি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়মের আগমনকে তিনি কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বলেন, বাবা, এই ঘরখানাকে বুঝাই দিতে হবে মালিকের কাছে। অতএব মালিকের কাছে বুঝাই দিতে গেলে তার কিছু ভাষা আছে, কিছু ল্যাঙ্গুয়েজ আছে। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি ক্লাসে প্রবেশ করেন তো বলেন কি, মে আই কামিং স্যার? স্যার, আমি কি প্রবেশ করতে পারি? কি ভাষা আছে কিনা? ভাইরা আমার, মন্ত্রী মিনিস্টার বলেন, আপনার শিক্ষক বলেন, আপনার স্কুলের প্রধান শিক্ষক বলেন, যখন আপনি কিছু বলবেন তখন আপনি একটা শব্দ লিখবেন, বরাবর। কি লিখবেন? বরাবর, সমীপে। এগুলো হচ্ছে কতগুলো সুনির্ধারিত ল্যাঙ্গুয়েজ, এমন ভাষা যে ভাষাগুলো পরিবর্তন করা যায় না। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহর কাছে যখন কোনো বান্দা চাবে তখন চাওয়ার ভাষা আল্লাহ শেখাই দিয়েছেন।
সবাই আমার সাথে পড়েন, আল্লাহর কাছে চাইবেন কোন ভাষায়? আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার ভাষা শিখাই দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম ইসমাইল কাবা তৈরি করেছো, আমি এই কাবাকে কবুল করে নিলাম এবং এই কাবা তোমাদের নামে আমি নামজারি করে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আমাদের দেশে নিয়ম হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বললে দোয়া শেষ হয়। কথা বল না। একজন ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে হাত তুলে মুনাজাত করছে। কি ভাই, আমরা হাত তুলে মুনাজাত করার মুসলমান কিনা? না হাত ছেড়ে দিয়ে আপনি দোয়া করেন? আমরা হাত তুলে, প্রত্যেকটা জিনিসের আদব আছে। দোয়ার আদব হলো হাত তোলা। দোয়ার আদব হলো কি? হলো না, আর একটু জোরে বলতে হবে, দোয়ার আদব কি? হাত তোলা মানে মারা না, না, দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা, আবেদন করা। সম্মানিত সুধী, হাত তুলে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সফরান খাইবাতাইন। বান্দা যখন দুই হাত মেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়, আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দার খালি হাত ফিরাই দিতে লজ্জাবোধ করেন। এই পৃথিবীর কারো কাছে হাত পেতে দোয়া করে না, হাত পেতে দোয়া করে নাই, সে দোয়া করেছে আমার কাছে। অতএব আমার কাছে তো আসে, আমি কেন তাকে বঞ্চিত করব, কেন তাকে খালি ফিরাই দিব? সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তিনি দোয়ায় পড়েছিলেন। বর্তমান সময়কালের যারা মাওলানা সাহেব, আমরা যারা মুসল্লি, আমরা জানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বললে দোয়া শেষ। হযরত নবী ইসমাইলও মনে করেছেন দোয়াটা কি শেষ, মানে হাত নামায় ফেলেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র ইসমাইলকে বলেন যে বাবা দোয়া শেষ হয় নাই, এটা তো তাকাব্বাল মিন্না, মা আল্লাহ কবুল করেন। তাহলে কবুল করতে গেলে কি কি আইটেম আমরা তৈরি করেছি, কি কি আল্লাহর জন্য আমরা উপস্থাপন করব, কি কি প্রার্থনা করব, এগুলো তো পরে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু দোয়ার একটা আদব। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন একের পর এক চাইবে। এবার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন হাত উঠাও, আরো দোয়া বাকি আছে। সেই দোয়ার মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবার ছেলে দুইজনকে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ, আমি বাবা আর আমার ছেলে, আমার পুত্র ইসমাইল দুইজনকে তুমি তোমার অবিডেন্ট, দুইজনকে তোমার অনুগত বান্দা মুসলমান হিসেবে কবুল করে নাও। ومن ذريتنا أمة مسلمة لك। আর আমার এই বংশের যত সন্তান পৃথিবীতে আসবে, দয়া করে আমার এই বংশের মানুষগুলোকে তুমি মুসলমান নামের একটা জাতি হিসেবে বরাদ্দ দিয়ে দাও। মুসলমান নামের এই জাতি বরাদ্দের প্রার্থনা করলেন হযরত নবী ইব্রাহিম। হযরত ইব্রাহিম বললেন, আমার সন্তান যারা, সেই সন্তানদের বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আপনি মুসলিম মিল্লাত, মুসলিম জাতি হিসাবে আপনি ঘোষণা করেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার বংশের সন্তানেরা, তোমার প্রজন্ম যারা আছে তারা মুসলমান হিসাবে তুমি একটি উম্মত দাবি করেছো, যাও, তুমি যেহেতু এটার প্রস্তাবক, এই জন্য আমি সেই জাতির পিতা তোমাকে বানাই দিলাম।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। মুসলিম জাতির পিতা হলেন হযরত নবী ইব্রাহিম। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন, একটা জাতি, একজন ব্যক্তি মুসলমান সেটা ভিন্ন কথা, কিন্তু একটা পুরা জাতিকে মুসলমান হিসাবে, মুসলিম মিল্লাত হিসাবে, জাতি হিসাবে ঘোষণা করা, এটা আরেক কথা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের এই প্রস্তাবটাকে তিনি সম্মান দিয়ে বললেন যে তুমি প্রস্তাব করেছো মুসলমান নামের একটা জাতি, অতএব তোমাকে সেই জাতির পিতা হিসাবে আমি ঘোষণা করলাম। তাহলে মুসলমান এই জাতিটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান মানুষগুলো সারা পৃথিবীতে কিভাবে আছে? আজ আমার ধর্ম হলো ইসলাম, আর যে ইসলাম পালন করে, লালন করে, তিনি হলেন মুসলিম, অর্থাৎ মুসলমান। আমি ইসলাম গ্রহণ করেছি, অতএব পৃথিবীতে উম্মতে মুসলিমা, মুসলিম মিল্লাত, মুসলমান জাতির আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মুসলমান জাতির অন্তর্ভুক্ত যখন কোনো ব্যক্তি হয়ে যায়, তখন সেই মুসলমানটা কেমন? সেই মুসলমান মানুষটা পৃথিবীর মধ্যে তার কাজ কি? আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে পৃথিবীতে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো তার নিজের পরিচয় তুলে ধরা। আমি কি? মুসলমান। যেটা বলেন, আমি কি? মুসলমান। রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের কোথাও যদি কেউ যদি আপনাকে প্রশ্ন করে বসায়, তোমার নাম কি, তোমার ধর্ম কি? আমার ইসলাম বলেছে, খবরদার, তোমার এই ধর্মকে গোপন করার কোনো সুযোগ নাই। তোমার ধর্ম যে ইসলাম, এটাকে গোপন করার কি কোনো সুযোগ নাই। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে, সম্মানিত সুধী, যদি রাস্তায় ডাকাতের হাতে কোনো ধনী মানুষ ধরা পড়ে যায়, রাস্তায় যদি কোনো সন্ত্রাসীর হাতে যদি কোনো শিল্পপতি ধরা পড়ে, তখন শিল্পপতির কাছে তারা বলে যে তুমি তো শিল্পপতি। তখন সে বলবে যে না, আমি তো শিল্পপতি না। ধনী মানুষটা তার সম্পদের কথা স্বীকার করবে না। কিন্তু পৃথিবীর মধ্যে আপনি যেই প্রান্তে যান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, তাম পৃথিবীর যেখানে আপনি যাবেন, সেই জায়গায় আপনি আপনার পরিচয় বলবেন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। জোরে বলেন, আমি একজন কি? এই মুসলমান, এই ইসলামটাকে কায়েম করতে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কাছে তিনি নানাভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। পৃথিবীর মানুষ কি মনে করে যে সে যদি ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, তাহলে সে নিরাপদ হয়ে যাবে? না, বরং তাকে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ হয়েছে, তার দান্দান মোবারক শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে তাকে যেতে হয়েছে। সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম শাহাদাতের জাম পান করেছেন। সত্যটাকে বুকে ধারণ করে ইসলামটাকে প্রচার করতে গিয়ে কোনোদিন কুফরি মতবাদকে তারা প্রশ্রয় দেন নাই। সেই মানুষগুলো নিয়ে আজকে আমি আপনাদের কাছে কথা বলতে চাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যে মহান নবী ইসলাম নিয়ে আগমন করলেন, যার রিসালাত
বিশ্বের মানুষের কাছে বলা হলো, যেখানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেই তার পরিচয় দিয়ে দিলেন, খবরদার, ইব্রাহিম নবী কিন্তু ইহুদিও নয়, তিনি খ্রিস্টানও নন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সুবহানাল্লাহ বলেন। তিনি একজন জগতের মধ্যে একজন একেবারে সহজ পথের মুসলমান, সোজা পথের কি মুসলমান। তাহলে সেই মুসলমান কিন্তু আমরাও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের বাণী যখন তিনি নিয়ে আসেন, সেই বাণীগুলো সারা বিশ্বকে ধাঁধা সৃষ্টি করে দিয়েছে। ইসলাম তরবারিতে নয়, ইসলাম আদর্শে। সুবহানাল্লাহ বলেন। তরবারি দিয়ে বিশ্ব জয় করার পক্ষে ইসলাম নয়, ইসলাম হচ্ছে আদর্শ দিয়ে পৃথিবীকে জয় করা। আপনি যদি আদর্শ দিয়ে পৃথিবীকে জয় করতে পারেন, এই পৃথিবী একদিন এমন হয়ে যাবে, বর্তমান কালের বিজ্ঞানীরা বলছে, এখন সাল চলছে 2024, কত আপনারা সবাই কথা বলেন, 2000 কত 24, 2050, আর মাত্র 2050 সাল যখন আসবে, সারা পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে তাদের চেয়ে প্রথম জায়গায় 1 নম্বরে মুসলমানরা চলে আসবে। 750 কোটি মানুষের মধ্য থেকে 2050-এ এটি 9 কোটিতে দাঁড়াবে। আর 9 কোটি মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি পরিমাণে যে ধর্মটির মানুষের সংখ্যা হবে সেটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষগুলো হবে কি মুসলমান। তার আলামত শুরু হয়ে গেছে, তার আলামত শুরু হয়েছে। বিশ্ব আলী আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ওই সংসদে যাওয়ার জন্য, সংসদের মানুষগুলোকে হেদায়েত করার জন্য, তার রুহানি ভাবে আজ তারই উপযুক্ত সন্তান আল্লামা হুসামউদ্দিন চৌধুরী এমপি মহোদয়, সুবহানাল্লাহ বলেন, আজকে এই পৃথিবীতে ধাঁধা সৃষ্টি করে দিয়েছে, পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে যে এখন এ সমস্ত অলিয়া উলিয়ার বংশের মানুষেরা ওই সংসদে গিয়ে ধর্মের কথা বলবে। ওই 300-350 সংসদ সদস্যের সামনে এই সমস্ত মানুষ বুক ফুলে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে। এ হলো পৃথিবীতে ইসলামের জয় জয়াকারের সূচনা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনি যদি বলেন এর আগে কি মুসলমান ছিলেন না সংসদে? এর আগে কি আলেমরা ছিলেন না? আমি নিঃসন্দেহে স্বীকার করি, হ্যাঁ আলেমরা ছিলেন, কিন্তু সেই আলেমদের দৃষ্টিভঙ্গি আর আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তার দৃষ্টিভঙ্গি এক নয়। কি বলেন? এক। ভাইরা আমার, পৃথিবীতে ঠিক এইভাবে জয় জয়াকার শুরু হয়েছে সারা পৃথিবীতে। আপনি জেনে অবাক হয়ে যাবেন, বর্তমান ইংল্যান্ডে, এই যে লন্ডন, ইংল্যান্ড, ব্রিটিশ আমরা বলে থাকি, গ্রেট ব্রিটেন, সেই ইংল্যান্ডে এখন মুসলমানের সংখ্যা হচ্ছে 39 লক্ষ। 39 লক্ষ মুসলমান এখন বসবাস করছে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে এখন মুসলমানরা খ্রিস্টানদের পরের অবস্থানে তারা অবস্থান করছে। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, 4500 ধর্ম, 4500 ধর্মের মধ্যে 5টি ধর্ম এখন লাইনে আছে, পাইপ লাইনে। কয়টা? জোরে বলেন না, কয়টা? এই 5টি ধর্মের মধ্যে প্রথমে আছে খ্রিস্টান ধর্ম, তারপরেই হলো ইসলাম। কথা বলেন, তারপরেই কি? ইসলাম। ইসলাম ধর্মের পরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের পরেই হচ্ছে হিন্দু ধর্ম, আর হিন্দু ধর্মের পরেই হচ্ছে ইহুদি ধর্ম। কথা বুঝতে পারছেন? 750 কোটি অথবা 800 কোটি মানুষের মধ্যে
এই ইহুদি যারা আজকে ফিলিস্তিনকে জ্বালাতন করছে, ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করছে, সেই ইহুদিদের সংখ্যা মাত্র 10 লক্ষ পৃথিবীতে। কথা বল না, কথা বলেন। একটা ছোট্ট অংশ তারা, অত সারা পৃথিবীটাকে তারা তছনছ করে দিচ্ছে। এই শক্তি তাদের থাকবে না। ইসলাম মুসলিম বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। ওই আমেরিকার গির্জাগুলো এখন মুসলমানদের কাছে বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ। বাইরে আমার ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম, যেই ধর্ম দ্রুত গতিতে এত বেশি পরিমাণে ছড়াচ্ছে, পৃথিবীর আর অন্য কোনো ধর্ম পৃথিবীতে দ্রুত গতিতে ছড়ায় না। খোদ ইউরোপের মধ্যে আজকের মুসলিম দেশ, মুসলমানের দেশ, রাশিয়ার মধ্যে মুসলমানের দেশ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাশিয়ায় মুসলমানদেরকে নামতে দিত না। এক সময় তারা অনুমোদন দিল যে মস্কোতে প্লেন ল্যান্ড করলে সেখানে মুসলমানরা আসতে পারবে, কিন্তু মুসলমানরা আসলে তাদেরকে কুকুর দিয়ে, কুত্তা দিয়ে তাদেরকে চেক করা হয়। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কোন মুসলমান যার পাসপোর্টে মোহাম্মদ নাম আছে, আলী নাম আছে, যার পাসপোর্টের মধ্যে উমর নাম আছে, হযরতে উমর এই পৃথিবীর বিশাল আতঙ্ক। কতক্ষণ উমর হলো পৃথিবীর বিশাল আতঙ্ক। আমেরিকার কোন জায়গায় এমন আছে, কোন মা যদি তার শিশুকে ঘুম পাড়ায়, আমাদের দেশে প্রবাদে আছে, সত্য মিথ্যা একটু পরে বলছি, ঘুম পাড়ানি মাসি পিসি। কতক্ষণ। কিন্তু আমেরিকার মধ্যে সবচেয়ে বড় মায়েরা এখন বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, কয় উমর আসতেছে। কে আসতেছে? ওমর। সত্য, একদিন উমর এসে যাবে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে, এবং ইসলামের এবং মুসলমানের কাছে গোটা বিশ্ব এখন ন্যস্ত হচ্ছে। আমি আপনাদেরকে তথ্য দিব, যে তথ্যগুলো থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার ইসলাম মুসলিম বিশ্বকে কিভাবে, মুসলিম বিশ্ব মানে কি, যেখানেই মুসলমান আছে সে জায়গাটি আমার। কি বলেন? যেখানে মুসলমান বাস করে সে জায়গাটি কি? আমার। এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন কত মুক্ত মনে, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, हम मुस्लिम हैं, सारी दुनिया है हमारा। চীন আমাদের। আজকে মনে করছি চীন নয়। কে বলছে চীন আমাদের নয়? এখন চীনের মধ্যে ব্যাপক হারে কালেমা পড়ছে মানুষ। সেই চীনের গুয়াংজুতে আমার নবীর মামা শুয়ে আছেন। কতক্ষণ? হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, চীনে সেখানে এখন মুসলমানরা দিন দিন কমিউনিস্ট যারা আল্লাহ খোদা কিয়ামত আখিরাত কিছুই মানে না, তারা এখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আগে কাবা ঘরে যারা হজ করত, কাবা ঘরের পাশে চীনা মানুষ দেখা যেত না। আল্লাহ আমার মতো একটা গরিব মানুষ, আমার মতো একটা অধমকে আল্লাহ তাআলা এ পর্যন্ত প্রায় 37 বার কাবা ঘরের হজে নিলেন। আল্লাহ আমাকে মাফ করুন, ইবাদত কখনো প্রকাশ করতে হয় না, কিন্তু আমি বলতে চাই যে দৃষ্টিতে, সেটা হলো যে কাবা ঘরের পাশে যে চীনা মানুষ দেখা যেত না, আর এখন চীনা মানুষের অসংখ্য ভিড়ে কাবা ঘর চতুর্দিকে পুড়ে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য চাইনিজ মানুষ তারা চলে আসতেছে, কে তাকে বাধা দিবে? কেন? তাদের সিনার মধ্যে আল্লাহর একত্ববাদ পুঁজিভূত হয়ে আছে, আল্লাহর তাওহীদকে তারা বুকে ধারণ করে আছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे,
आसान नहीं है मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ভাইরা আমার, দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জগতের সূচনা থেকে বাবা আদম আলাইহিস সালামের পর থেকেই ইসলামের দাওয়াত শুরু হয়েছে। কি কোন ইসলামের কি দাওয়াত শুরু হয়েছে? আমি কিছু বলতে গেলে কিছু দুষ্ট মানুষ ওরা কাটিং পেস্টিং করে ছোট করে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করে। আমার পুরা বক্তব্য তারা বুঝে না, মানুষের কাছে তারা এগুলোর অপব্যাখ্যা করার চেষ্টা করে। এই দলের মানুষগুলো হলো লামজাবি, কতক্ষণ না ঠিক ওইপন্থী নজদি ওয়াহাবি কিছু মানুষ, তারা কোনো কোনো ক্ষেত্রে আমার কোনো কোনো কথা এটাকে কাটিং করে পেস্ট করে এটা মানুষের কাছে প্রচার করে, অথচ পুরা বক্তব্য যদি কেউ শুনে তাহলে কখনো সে খারাপ ধারণা করবে না। আমি আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সম্মানিত সুধী, ইসলাম কিভাবে আগাচ্ছে? বাবা আদম আলাইহিস সালামের পর থেকে ইসলামের অগ্রসরতা এত বড়, এত বিপুল পরিমাণে ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আপনি বলেন একদল মানুষ ইসলাম প্রচার করে মসজিদে, কথা বলেন, মসজিদের ভিতরে, মসজিদের চৌহুদ্দির ভিতরে পড়ে আছে তারা, যে নামাজি মানুষগুলোর মাথায় তেল দেয়, তেলুয়া মাথায় কি দেয়? তেল দেয়। যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেওয়া দরকার আছে? ওখানে তো ইমাম সাহেব, খতিব সাহেব যথেষ্ট। কথা বুঝেন নাই? ইসলামের দাওয়াত হলো ঝুঁকিপূর্ণ জায়গায়। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। ফিরআউনের কাছে গিয়ে ইসলামের কথা বলা সহজ নয়। কথা বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসলামের কথা তুলে ধরেছেন নমরুদের কাছে। কথা বলেন। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে মহাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য মক্কার জমিন থেকে নবী যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন তিনি সারা পৃথিবীর সবচেয়ে বড় দোর্দণ্ড প্রতাপের অধিকারী, সবচেয়ে বড় কঠিন মনের শাসক, রাজা বাদশাহ নবীজি ইসলামের দাওয়াত দিয়ে তাদের কাছে চিঠি লিখলেন এবং তিনি বললেন, কালেমা পড়ে মুসলমান হও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের এই দাওয়াত এটা ঝুঁকিপূর্ণ দাওয়াত, কথা বল না ভাইরা আমার। আমার নবী ইসলামের দাওয়াতের চিঠি দিয়েছিলেন খসরু পারভেজ পারস্য রাজের কাছে। চিঠি পাঠিয়ে দিয়েছিলেন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের কাছে, রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন। তিনি চিঠি পাঠিয়েছেন মিশরের সম্রাট মোকাউকাসের কাছে। কথা বুঝতে পারছেন? এই যে বড় বড় পৃথিবীর মধ্যে শক্তিধর রাজা বাদশাদের কাছে আমার নবীর দাওয়াতি চিঠি, এটা কি বুকের সাহস কম? আপনারা কিভাবে এটিকে নেবেন আমি জানি না। সম্মানিত শুধু আলোচনাগুলো আসা দরকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির বাহক এই চিঠিখানা নিয়ে যখন খসরু পারভেজ পারস্য সম্রাটের কাছে যখন চিঠিখানা হাজির করল, আমার নবী চিঠিতে লিখে দিয়ে দিলেন চমৎকার এক তো চিঠি লিখে দিয়েছিলেন তিনি পারস্য সম্রাটের কাছে, ঠিক এমন চিঠিটা তিনি লিখেছিলেন হেরাক্লিয়াসের কাছে। তিনি বলেছিলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আজিমির রোম হেরাক্লা। একটু কথা আসতে বলেন ভাইরা আমার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইজেন্টাইন সম্রাট, পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী সম্রাট হেরাক্লিয়াসের কাছে নবী চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আজিমির রোম হেরাক্ল, রোম সম্রাট হেরাকেলের নিকট
আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পত্র, এই চিঠিটা এই হেরাক্লিয়াস নিজে নিজে একলা একলা পড়ে শেষ করে নাই, বরং সে অনুভব করলো যে এই চিঠিটা পার্লামেন্টে পড়া দরকার। সুবহানাল্লাহ বলেন। কোথায়? নবীর চিঠি পার্লামেন্টে। এই জন্য আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আজকে আল্লাহ তাআলা তাকে পার্লামেন্টে নিয়েছেন। আজ কোরআনের দাওয়াত তিনি সেখানে পাঠ করবেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত সেখানে তিনি কি করবেন? পাঠ করবেন। খুব মনে রাখেন, সেই দিন বেশি দূরে নয়, এমনও হতে পারে যে আমরা তার পাশের সঙ্গী হয়ে যাব। কি বলেন ঠিক? এই বাংলাদেশের আলেমদের পথ খুলে গেছে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির তার এই প্রজন্ম, তার এই বংশ, তার এই সুযোগ্য ওয়ারিশ আজ ওই পার্লামেন্টে যারা অলিয়া উলিয়াদের কথা শুনতে পারে না, এরা একসময় সেখানে বক্তব্য দিয়েছিল। আর আজকে ওলিদের প্রতিনিধি রুহানি তাওয়াজ্জুদে সিনা খুলে যাবে, তার মুখের ভাষা খুলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ইসলাম ঘরের কোনায় থাকার জিনিস নয়। একদল মানুষ আছে, ভোট যখন আসে তখন মসজিদে ঘুমায় থাকে। ওরা ভোট কেন্দ্রে যায় না, মসজিদে কি ঘুমায় থাকে। ওরা বলছে এই ভোট দেওয়া জায়েজ নাই, কিন্তু না, ভোট দিয়ে আমার যোগ্য মানুষটাকে সংসদে পাঠাতে হবে। আজকের বাংলাদেশের সব যত সিট আছে তার মধ্যে একটি সিট, তার মানে সারা বাংলাদেশের প্রতিটি বিন্দুতে আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নাম। কি বলেন ঠিক না? কাজে আমার বুক ফুলে গেছে। আমি সেদিনই সন্ধ্যার সময় তাকে ওভার টেলিফোনে আমি ফোন দিয়ে আমি তাকে সালাম জানিয়েছি। সাথে সাথে এমন একজন মানুষ আমার ফোনটাকে তিনি রিসিভ করেছেন। আমি বলছি আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার জন্য, আমি দোয়া করি। দোয়া তো আপনারা করবেন, কিন্তু আজকে আমি আপনার জন্য দোয়া করি। আমি সাথে সাথে তার সাথে কথা বলেছি, আমি ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো ইসলাম এবং মুসলিম বিশ্ব। ইসলামের এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার কারণে আজ মুসলিম বিশ্ব নামে একটি পরিভাষা তৈরি হয়েছে। মুসলমানরা এখন শুধু মক্কার গণ্ডিতে নাই, মুসলমানরা এখন মদিনার গণ্ডিতে নাই, মুসলমানরা শুধু আরবের গণ্ডিতে নাই, মুসলমান এখন সারা বিশ্ব জুড়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন, মগরিব কি ওয়াদিयों में गूंजे अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजे अज़ा हमारी, थमता ना था सैले रवा हमारा। রে ভাই, এই যে আমাদের দেশে নদীগুলো আছে, এই নদীগুলো যে এর বহমান যে স্রোত আছে, আপনি কি এটাকে বাধা দিয়ে আটকাইতে পারবেন? সিলেটের মানুষ, আপনি কথা বলেন না কেন? এই বহমান স্রোত, এই স্রোতটাকে কি আপনি বাধা দিয়ে আটকাতে পারবেন? এই স্রোতের গতি কোথায়? সমুদ্র পর্যন্ত। আর সেই সমুদ্রটা হলো সংসদ। কথা বলেন না? সেই সমুদ্রটা হলো সংসদ। ওইখানে একটা আওয়াজ তুললে সারা বিশ্বের সর্বত্র পৌঁছে যায়, মুহূর্তে সেকেন্ডে পৌঁছে যায়। আমি এই জন্য দোয়া সেদিন বলেছি যে আমি আপনার জন্য কি করি? দোয়া করি। আজ আল্লাহ আপনাকে সেই জায়গায় আসীন করেছে। কথা বুঝতে পারছি? আমি একান্তই তাকে শ্রদ্ধা করি এবং সর্বক্ষেত্রে আমি তাকে আমার অন্তর দিয়ে ভালোবাসার আমি চেষ্টা করি, যাতে কোনো ক্রমে কোনো ভাষায় কথায় যেন এই দরবারের সাথে আমার যেন কোনো বেয়াদবি না হয়। আমি দীর্ঘ সময় পর্যন্ত আপনার সিলেটে, কি বলেন, আমার কোনো একটা বক্তৃতায় আপনি দেখাতে পারবেন যে ফুলতলি দরবার সম্বন্ধে আমি অন্য ভিন্ন কোনো কথা বলেছি? দেখাতে পারবেন? আমার চেয়ে বেশি বক্তব্য সিলেটের মাটিতে নন সিলেটিরা, ঢাকা থেকে আসা মানুষ কেউ দেয় নাই।
আমি যে পরিমাণে আপনাদের গ্রামে ঘুরেছি, ওই ঢাকা থেকে আসা বক্তারা পর্যন্ত ঘুরে নাই। আর যারা এখন বক্তব্য দিচ্ছে তারা অধিকাংশ আমার হয়তো নাতি, নাহলে সাথী, নাহলে পুতি। কতক্ষণ কথা বুঝতে পারছেন? বক্তাদের মধ্যে কেউ কেউ তো আমার ছেলের বয়স। কথা বুঝতে পারছেন? আজকে আমি প্রায় 40 বছর ধরে বক্তব্য দিই। কত বছর ধরে? 40 বছর ধরে। এই 40 বছর মাছের পেটে 40 দিন 40 সংখ্যার একটা জীবনে আমার জীবনে এসে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এগুলো নিজের কথা বলে আপনাদের সময় নষ্ট করতে আমি আসি নাই। আমি আপনাদের খেদমত বলতে চাই, আমার নবীজি চিঠি পাঠালেন পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাটের রাজদরবারে চিঠি যাবে। ইসলাম রাজাকে মুসলমান বানাতে চায়, সম্রাটকে মুসলমান বানাতে চায়, বাদশাকে মুসলমান বানাতে চায়, মহারাজকে মুসলমান বানাতে চায়। এই জন্য ইসলামের তবলিগ এই সমস্ত বড় বড় জায়গায়। কথা কি বুঝতে পারছেন? চিল্লাকাশি মসজিদে নয়, চিল্লাকাশি হবে পাহাড়ে। আমার নবী চিল্লা করেছেন কোথায়? পাহাড়ে, হেরা গুহায়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই তিনি তার ভক্ত মুরিদানকে নিয়ে চিল্লা করেন কোথায়? পাহাড়ে। তোমরা শিখতে চাইলে আসো, আমাদের ওলিরা আছে, তাদের জীবনী থেকে তোমাদের বহু কিছু শেখার আছে। নিজে নিজে ইসলামকে বানাইও না। কথা বুঝতে পারছেন? দৃষ্টান্ত পৃথিবীতে পড়ে আছে। অতএব পারস্য রাজার কাছে যখন চিঠি গেছে আমার নবীর চিঠি পাওয়ার সাথে সাথে পারস্য রাজ, যার নাম হলো খসরু, নাম কি? খসরু। এই খসরু মানুষটা, এই প্রভাবশালী রাজা সম্রাট পারস্যরাজ নবীর চিঠিখানাকে ধরে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়ে লাথি মারা শুরু করলো। এবং নবীজির বাহক, এই চিঠির বাহক যে জল্লাদকে বলল তাকে এখনই কেটে টুকরা করে ফেলো। এর নাম তবলিগ। এর নাম কি? ইসলাম। এখানে আসেন না, এই ধরনের পরীক্ষা দেন না, তারপর না বুঝবেন মসজিদে ঘুমানো কত মজা। কথা বুঝতে পারছি? আমি অন্যায় কিছু বলি নাই, এই জন্য আমি আগের থেকেই বলেছি যে আমার এই ছোট্ট কথাটা কেটে তখন আমাকে ওরা বিতর্কিত করার চেষ্টা করে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার কথাগুলো তাদের জন্য অনেক ক্ষেত্রে হেদায়েতের জন্য, কিন্তু তারা বুঝে না। সোম্মম বুকমন অমিয়ম। ওদের কান নষ্ট, ওদের চক্ষু নষ্ট হয়ে গেছে, ওদের অন্তর পর্যন্ত নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা যে লোকটা পাইল, যার কাছে নবী পাঠালেন, সেই চিঠিটাকে টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিয়ে সে লাথি মারল। আমার নবী জানার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। আল্লাহ, আমার চিঠিখানাকে যেমন সে টুকরো টুকরো করেছে, তুমি তাকেও টুকরো টুকরো করো। তার শাসনকে তুমি টুকরা করে দাও, তার পরিবারকে তুমি টুকরা করে দাও, যেমনটা সে আমার এই চিঠির বাহককে টুকরা টুকরা করেছে। এই লোকটার নাম হচ্ছে খসরু পারভেজ। আমাদের ইসলামের ইতিহাস জানা নাই, তবে সাধারণ কতগুলো ইতিহাস জানা আছে। সেই সাধারণ ইতিহাসের সাথে আমাদের সম্পর্কটা এমন, যেমন পৃথিবীর মধ্যে কতগুলো আসছে বিশ্বাসঘাতক। কথা বলেন, পৃথিবীতে কতগুলো জন্ম নিয়েছে কি নাম? এই বিশ্বাসঘাতকের মধ্যে একজনের নাম হলো মির্জাফর। নাম কি? আপনাদের কারো কোনো সন্তানের নাম কেউ মির্জাফর রাখে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ইয়াজিদ। জোরে বলেন, কি নাম? ইয়াজিদ। এই জন্য আমরা আমাদের সন্তানদের নাম ইয়াজিদ রাখি না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার ফেরাউন। এই জন্য কখনো আমরা আমাদের সন্তানের নাম কি ফেরাউন রাখি না। রাখেন নাকি? আছে নাকি কারো বাড়িতে ফেরাউন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ঠিক এমনি করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সাথে তার মোকাবেলা হয়েছে, ফাইট হয়েছে, সেই লোকটি হলো নমরুদ। পৃথিবীর মধ্যে আমরা নমরুদ নাম রাখি না, কিন্তু দুর্ভাগ্য
নবীর চিঠিখানাকে যে টুকরা টুকরা করলো, মাটিতে ফেলে দিয়ে দলিত মথিত করলো, লাথি মারলো, আমরা সেই ইতিহাস ভুলে গিয়ে আমাদের সন্তানদের নাম আমরা খসরু রাখি, পারভেজ রাখি। কথা বলেন, ইসলামের মধ্যে খসরু পারভেজ নাম রাখা জায়েজ নাই। কথা বলেন না? আমাদের অনেক পরিচিত মানুষ আছে যার নাম কি খসরু, খসরু পারভেজ। এই জন্য আপনাদের কারোর যদি নাম থাকে, আজকের পর থেকে কালকে যাইয়া বদলায় ফেলবেন। কথা বলেন, যেহেতু সেই লোকটি আমার নবীর চিঠিখানাকে ছিঁড়ে টুকরা করে লাথি মেরেছে। আমি কি বোঝাতে পারছি? সম্মানিত শুধু আমার নবীর চিঠি পারস্য রাজ দরবারে, আমার নবীর চিঠি চলে গেল রোমান রাজ দরবারে। কথা বলেন, বাইজেন্টাইন রাষ্ট্রপ্রধান সম্রাটের দরবারে আমার নবীর চিঠি। আল্লাহু আকবার বলেন। এই নবীর চিঠিখানা পড়ে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস উনি বলছেন, এই চিঠিখানা আমার একা পড়লে হবে না, এটা সংসদে পাঠ করে শোনাতে হবে। সংসদে যখন পাঠ করা শুরু হলো, পার্লামেন্টারিয়ান যারা, সংসদের যারা সদস্য, তারা সবাই দাঁড়িয়ে গেছে। চিঠি বন্ধ করেন, এই চিঠি শুনবো না, এই চিঠি বন্ধ করেন, চিঠি আমরা কখনো এটাকে শ্রবণ করব না, এটা আমরা শুনতে চাই না, না হলে আমরা বেরিয়ে যাব। হেরাক্লিয়াস এই চিঠিখানা পড়ার আগে তিনি তার দ্বাররক্ষী, গেটরক্ষী, গেটম্যান, আপনি বুঝেন কিনা, এই জন্য আমি কয়েকটাই বলছি যাতে আপনি বুঝতে পারেন। গেটম্যানকে তিনি বলে দিয়ে দিলেন যে তোমরা পার্লামেন্টের সমস্ত দরজা বন্ধ করে রাখবে, যদি পালাইতে চায় যাতে পালাইতে না পারে। জোরে বলেন, যদি তারা পালাতে চায় তাহলে যেন পালাতে না পারে। সুবহানাল্লাহ বলেন। নবীর চিঠি বরকতময় চিঠি, এখনো মখতুতাত মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে সেখানে একটি লাইব্রেরি আছে, মখতুতাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠি 7 জন রাজা বাদশার কাছে, সেই চিঠিগুলো সেখানে রাখা আছে। আমি দেখে এসেছি। সম্মানিত সুধী, এই চিঠি, যেই চিঠি পাঠ করা হচ্ছে সংসদে, সংসদ সদস্যরা বলছে এই চিঠি আমরা শুনবো না, এই চিঠি বন্ধ করুন, এটা আর পাঠ করে শোনাবেন না, নাহলে আমরা পালায় যাব। সম্রাট হেরাক্লিয়াস তিনি সংসদ সদস্যদের জিজ্ঞেস করলেন, সংসদ সদস্যবৃন্দ, এই চিঠির মধ্যে কি ত্রুটি আছে বলেন। চিঠি পাঠিয়েছেন আমার নবী, চিঠির মধ্যে কি কোনো ত্রুটি থাকতে পারে? দুই একজন মানুষ বলে উঠলেন, আমার নবীকে আপনারা এখনো বুঝেন নাই? চিঠি কার? আমার নবীর চিঠি কি ভুল হতে পারে? আমার নবীর চিঠিতে কি কোনো এই ধরনের এমন দাড়ি কমা এগুলো আসে না? এটি কি হইতে পারে? কিন্তু আমার নবীর চিঠিখানা সংসদে জানা ছিল, হেমসের পার্লামেন্টে, সিরিয়ার পাশে হেমসের পার্লামেন্টে হেরাক্লিয়াস তখন চিঠিখানা পড়া শুরু করলো। পড়তে পড়তে একটু আগাবার পরে সংসদের সব মানুষগুলো দাঁড়িয়ে, সংসদ সদস্য সবাই দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলো, চিঠি আমরা শুনবো না। হেরাক্লিয়াস তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা চিঠিটা শুনবা না কেন? এই চিঠিটার মধ্যে ভুল কি আছে? এই চিঠির মধ্যে ভুল আছে, এই চিঠি অ্যাড্রেসিং এ ভুল। অ্যাড্রেসিং মানে এই চিঠিখানার উপরে লেখা হয়েছে শুরুতে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুলের পক্ষ থেকে, ইলা আজিমির রোম হেরাক্লা, রোমান সম্রাট হেরাক্লার কাছে। ওরা বলছে যিনি চিঠি পাঠাবেন তার নাম থাকবে নিচে, আর আপনার কাছে চিঠি পাঠাইছে আপনার নাম থাকবে উপরে। আপনি আমাদের সম্মানিত সম্রাট, আপনি বাইজেন্টাইন সম্রাট, আপনি রোমান সম্রাট, এখানে আপনাকে তিনি মর্যাদা দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আগে লিখছেন, আর আপনার নামটা লিখছেন শেষে। আপনার নাম হবে শুরুতে, আর মুহাম্মদের নাম হবে কি শেষে। আপনি কথা কি বুঝতে পারছেন? অতএব এই চিঠি আমরা শুনবো না।
হেরাক্লিয়াস তিনি ওই মুহূর্তে বলে ফেললেন, শোনো, এই চিঠিতে কোনো ভুল নাই। দেখেন, রাষ্ট্রপ্রধান তিনি বলছেন চিঠিতে কি নাই? ভুল নাই। কেন ভুল নাই? যে এই চিঠিটায় যার নাম উল্লেখ আছে তার পাশে একটা পদবীর কথা বলা আছে, আর সে পদবীটা হলো রসুল্লাহ, তিনি আল্লাহর রসুল। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আপনি কি বুঝতেছেন আমার আওয়াজ? মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় দিয়েছেন তিনি আল্লাহর রসুল। যদি সত্যিকার তিনি আল্লাহ রসুল হয়ে থাকেন, তাহলে আমি হেরাক্লিয়াসের উপরে তার মর্যাদা কোটি কোটি গুণে বেশি, কাজে তার নাম প্রথমে আসা এটা অন্যায় হয় না, এই চিঠিতে কোনো ভুল নাই। ইতিহাস অনেক লম্বা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি রাষ্ট্রপ্রধানদের কাছে, তার মানে ইসলামকে নবী ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বে। ইসলামের দাওয়াত, কালেমা শুধু নয়, বরং কোরআনকে তিনি ছড়িয়ে দিচ্ছেন। নবীজি এই একজন অমুসলিম, কেউ আগুন পূজারী, কেউ মূর্তি পূজারী, তাদের কাছে নবীজি চিঠি লিখলেন। সেই চিঠিটাতে কোরআনের আয়াত তিনি লিখে দিলেন। এখন প্রশ্ন হলো যে কোরআনের আয়াত তো বিনা উজুতে ধরা যায় না। আপনি কি বুঝতেছেন? কোরআনের আওয়াজ, কোরআনের আয়াত যদি লেখা থাকে তাহলে বিনা উজুতে সেটা কি ধরা যাবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখলেন কেন? এই লেখাতে কি? এই লেখাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, যে দাওয়াতটা তিনি দিয়েছেন, যে চিঠিখানা লিখেছেন, এই চিঠিখানার যতগুলো অক্ষর আর কোরআনের আয়াতের যে কয়েকটা অক্ষর সমান সমান। এর থেকে পৃথিবীর ওলামা ইকরাম তারা বলছেন, যদি কোরআনের আয়াত আর সেই পরিমাণ অক্ষর অন্য কথা যে আগে পরে লেখা হয়েছে সেটার অক্ষর সংখ্যা আর কোরআনের আয়াতের অক্ষর সংখ্যা যদি এক হয়, তাহলে বিনা উজুতে সেটা ধরা জায়েজ হবে। সুবহানাল্লাহ। বিনা উজুতে সেটা ধরা কি হবে? জায়েজ হবে। এর থেকেই তাফসিরে জালালাইন, তাফসিরে কি জালালাইন, তাফসিরে জালালাইনের মধ্যে সেখানে কোরআনের আয়াতের, সারা কোরআনের সমস্ত আয়াত যে অক্ষরগুলো আছে, এই 6666 আয়াতের মধ্যে যত অক্ষর যতগুলো আছে, তার থেকে তাফসিরে জালালাইনের মধ্যে অতগুলো অক্ষর মাত্র 10টা অক্ষর বেশি। কয়টা অক্ষর বেশি? 10টা অক্ষর বেশি। কি বলবো, বিশ্ব, ইসলাম এবং মুসলিম বিশ্ব, মুসলিম বিশ্ব এগিয়ে যাচ্ছে। পরিসংখ্যানে পিউ, আমেরিকার একটা তথ্য সংস্থা, তারা তথ্য দিচ্ছে যে 2050-এ পৃথিবীতে 1 নম্বরে চলে আসবে মুসলমানের নাম, 2য় নম্বরে আসবে কি খ্রিস্টান, 3য় নম্বরে বৌদ্ধ, 4র্থ নম্বরে হিন্দু ধর্ম। যদিও পৃথিবীতে ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি হয়েছে, পৃথিবীতে ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে খ্রিস্টানদের 125টা, আর হিন্দুদের ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে 3টা। কয়টা? 3টা। ভারত, নেপাল, ভুটান। কথা বুঝতে পারছেন? আর ইহুদিরা তো পৃথিবীর মধ্যে মাগদুবে আলাইহিম গায়রিল মাগদুবে আলাইহিম, আল্লাহর অভিশপ্ত একটা জাতি। ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এরা আল্লাহর কাছে নবী হত্যার আসামি এই ইহুদিরা। এই জন্য পৃথিবীতে কোথাও তাদের একটা নিজস্ব রাষ্ট্র তৈরি করতে পারে নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাদের উপরে এত গোস্বা হয়ে আছেন। যাই হোক বন্ধুরা আমার, পৃথিবীতে ইসলাম কেমন করে এগিয়ে যাচ্ছে? আমার নবী ইসলামকে ছড়িয়ে দিলেন। এই ইসলাম যেই পারস্য সম্রাটের কাছে গিয়ে ধাক্কা খেয়ে নবীর চিঠি পায়ের নিচে রেখে দলিত মথিত করেছে, সেই ইরান আজকের বিশ্বের মহাশক্তি। কথা বলেন, সেই ইরান এখন পৃথিবীর কি মহাশক্তি। এর যে সমস্ত অস্ত্র, পারমাণবিক অস্ত্র, এটা এখন ভয় পাচ্ছে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলো। কথা বুঝতে পারছেন? আজ রোম, চীনের ইটালি, যেটা ইটালির রোম, এদের নামে কোরআনের সূরা নাযিল হয়েছে, সূরা আর রোম।
এই হেরাক্লিয়াসের নাম যে বললাম, সেই হেরাক্লিয়াস যে দেশের, সেই দেশটার নাম কি? রোম। আল্লাহ বলছেন আলিফ লাম মিম গুলিবাতির রোম ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই রোম, এরা পরাজিত হয়েছে পারস্য রাজের কাছে, একদিন তারা বিজয়ী হবে। মুসলমানরা তাদের বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে। সেই আমেরিকায় এখন মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের পরেই মুসলমানের সংখ্যা সেখানে হিসাবের মধ্যে চলে আসছে। ঠিক এমনি করে কানাডার মধ্যে বর্তমান টরেন্টোতে সেখানে আসমা মালিক নামে একজন মহিলা এখন টরেন্টো শহরের একজন মেয়র। তিনি আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব এমপি, আর ওখানে আরেকজন মহিলা আসমা মালিক, তিনি কি কানাডার টরেন্টো শহরের তিনি একজন মেয়র। শুধু তাই নয়, বরং লন্ডনের ওয়েস্ট সিটি লন্ডন, কথা বুঝতে পারছেন, সেখানে আজকে মুসলিম লর্ড মেয়র, প্রথম মুসলিম লর্ড মেয়র, যার নাম হলো হামজা তাওয়াজ্জাল, আজকে লন্ডনের, সেই লন্ডনের ভিতরে আজ ইংল্যান্ডের মধ্যে সেখানে মুসলমানরা 35%, ইংল্যান্ডের যত মানুষ আছে তার 35% এখন মুসলমান। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনি যদি অস্ট্রেলিয়ার কথা শুনেন, অস্ট্রেলিয়ার মধ্যে এখন 2 জন মুসলমান মন্ত্রী। কয়জন? আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, আপনি জেনে খুশি হবেন। ইসলাম এখন মক্কার জমিনে সীমাবদ্ধ নাই, ইসলাম এখন মদিনার জমিনে সীমাবদ্ধ নাই, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিউ মে গুজি আযা হামারি। পাশ্চাত্য জগতে আজকে আমাদের সেখানে আজান হচ্ছে। সম্মানিত সুধী, জার্মানের রাজধানী কথা কন বার্লিন, এই যে বার্লিনের মধ্যে সেখানে এখন প্রকাশ্যে আজান, সুবহানাল্লাহ বলেন, প্রকাশ্যে আজান। আল্লামা ইকবাল কি বলে গেছেন? মুসলমান দেবে থাকবে তা না, মুসলমানকে ঠেকায় রাখার শক্তি পৃথিবীর কারো নাই। এ ব্যাপারেও আল্লামা ইকবালের একটা কবিতা শোনাই, কি শুনবেন? আল্লামা ইকবাল তিনি বলেছেন, বাতিল সে दबने वाले आयासमा नहीं हम, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করি নাই। हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं, पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगो करने वाले नहीं। আমরা কারো কাছে মাথা নত করার জাতি না। আসামের পার্লামেন্টে সেখানে 5 জন মুসলমান পার্লামেন্টের ভিতরে। আজানের সময় যখন হয়ে গেছে জোহরের, তখন পার্লামেন্টারিয়ান 5 জন মুসলমান, সেখানে স্পিকার, তার নাম হলো বসন্ত কুমার রায়। নাম কি? আপনার কথা বলছেন না, নাম কি? বসন্ত কুমার রায়। বসন্ত কুমার রায়ের কাছে 5 জনে মিলে, ওই পিছনে যিনি বসা, তার নাম হলো আব্দুল্লাহ, তিনি ডাক দিয়ে বললেন, মহামান্য স্পিকার, নিশ্চয়ই আপনি জানেন আমরা এখানে 5 জন মুসলমান সংসদ সদস্য, আমরা বিশ্বাস করি আপনি একজন ধর্মের প্রতি সহনশীল মানুষ, সকল ধর্মের প্রতি আপনার একটি অনুকম্পা আছে। আমাদের এখানে 5 মিশালি মানুষ, তার মানে অনেক ধর্মের মানুষ নিয়ে আমাদের এই সংসদ। আপনি সকল ধর্মের মানুষকে তাদের ধর্ম পালন করার, ধর্মাচরণ করার আপনি সুযোগ দেন। কিন্তু মাননীয় স্পিকার, এখন জোহরের সময়, আল্লাহ আমাদেরকে নামাজের দিকে ডাকতেছেন।
আল্লাহ ডাকতেছেন কোন দিকে? অতএব মাননীয় স্পিকার, আপনি 5 মিনিটের জন্য যদি সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন, যদি বিরতি ঘোষণা করেন, তাহলে বিরতি ঘোষণা করলে আমরা এই সময়টুকুর মধ্যে আমরা যে 5 জন আছি আল্লাহর ইবাদত করে আমরা ফিরতে পারবো। স্পিকার বসন্ত কুমার রায় ধমক দিয়ে তিনি বললেন, বসেন বসেন, কিসের আযান আর কিসের নামাজ, বসেন। ওই যে বাম পাশে আরেকজন বসা ছিলেন, আপনাদের বাম, যারা আমার দিকে তাকায় আছেন আপনাদের কি বাম, ডাইন আপনাদের, ওই ডাইন আপনাদের ডান পাশে যিনি আরেকজন বসা ছিলেন আব্দুর রহিম, তিনি ডাক দিয়ে বলছেন, মাননীয় স্পিকার, ধমক তো আপনি কম জানেন না, আপনি ধমক দিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু আমি মুসলমান, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি আমাদেরকে নামাজের সুযোগ দেন। স্পিকার বসন্ত কুমার রায় তাকে বসিয়ে দিয়ে বলছে, বসান। যখনই বলছে কথা, তখন ওই যে অপর দিকে বাম দিকে আরেকজন মুসলমান বসা ছিল, সংসদ সদস্য, উনি দাঁড়ায় গেছেন, আপনি আমাদেরকে বন্ধ করছেন, আপনি বন্ধ করতে পারবেন না, আপনি সুযোগ দেন, আমরা ইবাদতটুকু করি, আমরা কিছু চাইনি আপনার কাছে, আপনি প্রত্যেক ধর্মের সুবিধা দেন। স্পিকার বসন্ত কুমার রায় তাকে বসিয়ে দিয়ে বলছে, বসেন আপনি। যখনই 3 জনকে বসাই দিয়েছে, তখন প্রথম জন, ও যে শুরুতে, উনি বলছেন, মাননীয় স্পিকার, এতক্ষণ কিন্তু সেমিফাইনালে ছিলাম, এখন কিন্তু ফাইনাল। ফাইনাল আপনার কাছে বলতে চাই, আপনি কি নামাজের সুযোগ দিবেন, না হলে আযান শুরু করে দিলাম সংসদে। সংসদের মধ্যে তিনি কানের 2 ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুলি বসাই দিয়া, এরপরে তিনি জোর আওয়াজে আওয়াজ দিয়ে তিনি আযান শুরু করলেন। আপনারা নিশ্চয়ই জানেন, নিজের আওয়াজ যদি কোনো ব্যক্তি কানে শোনে, তখন তার আওয়াজটা বড় হয় না, আর যখন আওয়াজ শুনে না, তখন কিন্তু সে চিৎকার দেয় আরো জোরে। কথা বুঝেন নাই? এই জন্য কানের ছিদ্র বন্ধ করে কি দিতে হয়, আযান দিতে হয়, যাতে করে কণ্ঠের আওয়াজটা কি হয়, বড় হয়, এবং আযানটা যেন বজ্র কণ্ঠে আসে। কথা বলেন, আযানটা যেন কি বজ্র কণ্ঠে আসে। সেই বজ্র কণ্ঠে তিনি আযান দিচ্ছেন। কঠিন আযান শুরু হয়েছে পুরা সংসদে। বসন্ত কুমার রায় তিনি বলছেন, সম্মানিত সদস্য, থামেন থামেন। উনি বলছেন, হাইয়া আলাস সালাহ, আসেন নামাজে। আযান শেষ হওয়ার পরে ওই আব্দুল্লাহ প্রথম যিনি, তিনি স্পিকারকে বড় আদবের সাথে বিনয়ের সাথে বললেন, মাননীয় স্পিকার, আপনি আমার আযান দেওয়ার সময় খালি এরকম ভাবে কি জানি বলতেছেন, আমি তো কিছুই শুনতেছি না। ইসলামের মধ্যে যদি আযান দেওয়া শুরু করে মুসলমান, তাহলে শয়তান কিন্তু পায়জামা খুলে পালায়। কথা বলেন, শয়তান আর ওই জায়গায় থাকে না। ওয়ালাহুজ জুরাত, হাদিসের মধ্যে এসছে ওয়ালাহুজ জুরাত, তার মানে পায়খানা পেশাব কইরা পায়জামা নষ্ট করে পালায়। কথা বুঝতে পারছেন? বসন্ত কুমার রায় বলেন যে, আমি অবাক হয়েছি আজকে সম্মানিত সদস্য, সেটাই আপনাকে বুঝাবার জন্য বলছি। তাহলে বলেন কি আমাদেরকে যেতে দিবেন? কয়, যেতে দেওয়া মানে আপনি যখন আযান দিচ্ছেন, তখন এই আযানের সাথে সাথে গোটা সংসদের ভিতরে আযানটা এমন ভাবে প্রতিফলিত হচ্ছিল যে প্রতিটি মনে হয় ছিদ্র থেকে, প্রতিটি বিন্দু থেকে আওয়াজ আমাদের এই সংসদকে মুখরিত করে ফেলেছিল। ওই সময় আমি সুইচ বন্ধ করে আপনার মাইক বন্ধ করার চেষ্টা করছিলাম। যখনই আমি সুইচে হাত দিতেছি, নিচ থেকে কে জানি আমাকে বলতেছে, খবরদার হাত দিস না, তাহলে খবর আছে, হাত দিস না, খবর আছে। অতএব আমি বুঝতে পেরেছি আযানের শক্তি বড় মারাত্মক। এই জন্য জিন ধরলে যদি আযান দেওয়া হয় জিন রুগীর কানে, তাহলে শয়তান আর থাকে না। কথা বুঝতে পারছি? সেই আসামের সংসদের মধ্যে বসন্ত কুমার রায়
তিনি উপস্থিত সংসদ সদস্যের সামনে ঘোষণা করলেন যে আমি বুঝতে পেরেছি মুসলমানের আজানের ঠেলা কত বড়। অতএব আমি বসন্ত কুমার রায় রায় দিয়ে গেলাম, সিদ্ধান্ত দিয়ে গেলাম, যতদিন আসামের পার্লামেন্ট থাকবে ততদিন নামাজের জন্য বিরতি ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ, নামাজের জন্য বিরতি। এই বীর মুজাহিদরা এখন সংসদে যাওয়া শুরু করেছে। এই বীর মুজাহিদরা এখন কোথায় যাচ্ছে? সংসদে। অতএব সেই সংসদ শুধু নাস্তিকের জায়গা হবে, আমরা সেটা হতে দেব না। ওই সংসদ ব্লগারদের জায়গা হবে, এটা আমরা হতে দেব না। ওই সংসদ বেঈমান, আল্লাহ এবং রসুলের বিদ্রোহী মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের সেখানে জায়গা আমরা দেব না। কথাই বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, সেই অস্ট্রেলিয়ার সংসদে আজকে 2 জন মুসলিম মন্ত্রী। যদি বলেন কয়জন? মুসলিম মন্ত্রী 2 জন। একজনের নাম হচ্ছে অ্যাডভোকেট হাসিক, পুরুষ, আরেকজন মহিলা যার নাম হলো এলি, এলি। তিনি হলেন অস্ট্রেলিয়ার একজন মুসলিম নারী মন্ত্রী। কথা বুঝেন নাই? অস্ট্রেলিয়ায় মুসলমানের সংখ্যা বর্তমান 9 লক্ষ। কত? 9 লক্ষ। সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে সারা বিশ্বব্যাপী আমার ইসলাম ছড়িয়ে পড়েছে। এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। পারস্যের সেই বিশাল সমুদ্র, পারস্যের সেই সমুদ্র পার হতে গিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে নিয়ে যখন তিনি ইসলাম প্রচার করতে করতে পারস্য সাগর পর্যন্ত পৌঁছে গেলেন, তখন তিনি দেখলেন পারস্য সাগর পার হয়ে ওই আফ্রিকার মানুষদের কাছে ইসলাম প্রচার করার জন্য কোনো সেতু, কোনো ব্রিজ কিছুই নাই, কোনো ফেরি নাই, কোনো জাহাজ নাই, কিছু নাই। তারা ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠের উপরে তারা সওয়ার হওয়া অবস্থায় হযরতে সাদ তিনি সাথীদের সামনে বক্তব্য দিলেন। সাথীদের সম্মুখে তিনি বক্তব্য দিয়ে বলেন, প্রিয় সাথী বন্ধুগণ, ইসলাম প্রচার করতে করতে পারস্য সমুদ্র পর্যন্ত এসেছি, এবং পারস্য সমুদ্র পর্যন্ত এসেই কি ইসলাম শেষ হবে? সেই ইসলাম কি পারস্য সাগর পার হবে না? সেই ইসলাম কি আটলান্টিক পার হবে না? সেই ইসলাম কি ওই যে নর্থ সি, কথা বলেন, উত্তর প্রশান্ত মহাসাগর কি পার হবে না? তাহলে ওদের কাছে ইসলাম কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মানুষের কাছে ইসলাম কে নিয়ে যাবে? অতএব চলো ঘোড়ার পিঠের উপরে চড়ে পারস্য সমুদ্রের উপরে ঘোড়াগুলো চালিয়ে দেই। যদি ঘোড়াগুলো ডুবে আমরা যদি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, তোমার ইসলামকে প্রচার করার জন্য আফ্রিকার মানুষদের কাছে যাওয়ার জন্য আমরা কোনো পথ খুঁজে পাই নাই, কোনো কালভার্ট, কোনো ব্রিজ, কোনো ফেরি পারাবার কিছু ছিল না। আমরা সেই ঘোড়াগুলোকে চালিয়ে দিয়েছি পানির উপর দিয়ে, যাতে করে ইসলাম সেখানে পৌঁছানো যায়, কিন্তু পারি নাই। ঘোড়াগুলো সহ পানিতে ডুবে মরে গেছে। সমস্ত সাথী রাজি হয়ে গেলেন। দেখছেন ঈমানের জোর কত বড়? কথা বলে সবাই মিলে তারা রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে বলছেন, তাহলে ঠিক আছে, ঘোড়ার পিঠে তোমরা চাবুক মারো। ঘোড়ার পিঠে চাবুক মারার সাথে সাথে একসাথে তারা পারস্য সমুদ্রের উপরে তাদের ঘোড়াগুলো চালিয়ে দিলেন। খোদার কসম, হযরত সাদ বলেন, চোখের নিমিষে এই ঢেউয়ের মাথায় পা দিয়ে দিয়ে সব আমাদের ঘোড়াগুলো চোখের নিমিষে পার হয়ে গেল। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, দস্ত দস্ত হয়। যদি হিমালয় পর্বতের মতো বাধা সৃষ্টি হয়, মুসলমানকে কোনোদিন আটকাতে পারবে? চীনের যেমন প্রাচীর, ঠিক চীনের প্রাচীরের উচ্চতা কতটুকু? যদি হিমালয় পর্বতের মতো এই 35,000 ফিট উঁচু দিয়ে যদি কেউ মুসলমানকে বেড়া দিয়ে বাধা দিয়ে
কাঁটাতারের বেড়া দিয়ে যদি ইসলামকে ঠেকাতে চায়, পারবে না। জোরে বলেন, পারবে। সম্মানিত সুধী, এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে। আমরা হিমালয়কেও ছাড়ি নাই, আমরা সমুদ্রকেও ছাড়ি নাই। দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনে। আমরা সেই সমুদ্রের কালো পানিগুলোর উপরে, ঢেউয়ের উপরে আমাদের ঘোড়াগুলোকে চালিয়ে দিয়েছি। চোখের নিমিষে সেই ঘোড়াগুলো আমাদেরকে পারস্য সাগর পার করে আফ্রিকার জমিনে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? তাহলে ইসলাম কি শুধুমাত্র মক্কা মদিনার জন্য না সারা বিশ্বের জন্য? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাম্রাজ্য বিজয়ী নবী ছিলেন না, তিনি আদর্শবাদী একজন নবী ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সাহেব কেবলা কি লাঠি দিয়ে ইলাইগঞ্জ জয় করছেন, গোলাপগঞ্জ জয় করছেন, ওই হবিগঞ্জ নবীগঞ্জ জয় করছেন না। তার আদর্শ আমরা দেখি মনে করছি এই আদর্শবান ব্যক্তির পাশে থাকা আমাদের দরকার। কি বলেন, ঠিক না? এই জন্য আমার নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্রুত বিশ্বে আজ মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজ ওই বুলগেরিয়া মুসলমানের দেশ হতে চলেছে, বলকান মুসলমানের দেশ হতে চলেছে, হার্জেগোভিনা মুসলমানের দেশ, বসনিয়া মুসলমানের দেশ, এগুলো সব আলবেনিয়া, এগুলো সব ইউরোপের ভিতরে মুসলমানের দেশ। সুবহানাল্লাহ। তাহলে সেই ইউরোপ, গ্রেট ব্রিটেন, লন্ডন, সারা জগৎ যেখানে বলবেন সব জায়গায় আজকে কারা? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, হাম মুসলিম হে, সারি দুনিয়া হে হামারা। গোটা জগৎ আমাদের। অতএব আমাদেরকে কাজ করে যেতে হবে, আমাদেরকে আরো ঈমান মজবুত করতে হবে, আমল আরো সুন্দর করে সাজাতে হবে। যেটা আল্লামা ইকবাল বলেছেন আরেকটা কবিতায়, বলবো? আল্লামা ইকবাল বলেছেন, একই মাহকাম আমল পেহম, একই মাহকাম আমল পেহম, মোহব্বতে ফাতে আলম, जिहादे जिंदगी में ये है मर्दों के शमशीरे। আল্লামা ইকবাল বলেছেন, যদি আল্লাহর প্রতি তোমার প্রবল ঈমান থাকে, যেমন বদরের যুদ্ধে বদরের যোদ্ধা সাহাবীদের ঈমান আল্লাহর উপরে প্রবল ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাদের সাহায্যে 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একই মাহকাম আমল পায়হাম, আমল যদি ঠিক থাকে, ঘরে পর্দা, কথা বলেন, মুখে দাড়ি, মাথায় টুপি, ইসলামের পোশাক, ইসলামের কালচার যদি আমার কাছে থাকে, একই মাহকাম আমল পায়হাম, নামাজ রোজা হজ যাকাত সবগুলো যদি ঠিক থাকে, আর মোহাব্বতে ফাতে আলম, আর আমার নবীর মোহাব্বতটা যদি বুকের মধ্যে ধারণ করা থাকে, কয়টা জিনিস? তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা। একটা আল্লাহর প্রতি প্রবল ঈমান, আরেকটা হচ্ছে নেক আমল, জোরে বলেন, একটা কি? আর তৃতীয় নম্বর হলো নবীজির কি? মহব্বত। যদি এই তিনটা জিনিস তোমার কাছে থাকে, তাহলে পৃথিবীতে আর তরবারি লাগবে না, এই তিনটেই তোমার জন্য তরবারি হয়ে যাবে। জেহাদে জিন্দগি হে জিন্দগি মে, জেহাদে জিন্দগি মে ইয়ে হে মর্দুঁ কে শমশিরে। যুদ্ধের ময়দানে এটাই হচ্ছে মুসলমানের তরবারি। কথা বুঝেন নাই? নবীর আদর্শ আপনার কাছে নাই, আপনি জয়লাভ করতে পারবেন না। কথা বলেন না? এরকম বহু রাষ্ট্র মুসলমানরা জয়লাভ করেছে, কিন্তু নবীর আদর্শে না থাকার কারণে চলে গেছে সব। খেলাফতি চলে গেছে, আদর্শ চলে গেছে। যখন তারা প্রমত্তরী নারী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কথা বুঝতে পারছেন? যখন তারা ওই মমতাজের বিশাল আগ্রার তাজমহল বানাবার পিছনে ঝুঁকে পড়েছে, যেটা কবি নজরুল তার ভাষায় বলেছেন, তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো কি তার প্রাণ? তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তার অর্থ হলো নারী এই জগৎকে নিয়ে তারা ব্যস্ত থাকার কারণে মুসলিম ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। কতক্ষণ না? রাজারা ঘুমের ঘরে বিভোর, যে কারণে ইসলাম
এই পৃথিবী থেকে এক সময়কালে বিদায়ের পথে ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি ইসলাম জেগে উঠেছে। আজকে পৃথিবীর প্রায় মুসলমানদের প্রায় ৪৫টা রাষ্ট্র যারা ঈদে মিলাদুন্নবী স্বাক্ষর করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি, রাষ্ট্রের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে দেশের মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করবে। ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৪৫টি দেশের রাষ্ট্রপ্রধান, তাদের ধর্ম মন্ত্রণালয়, ওয়াজারাতুল আওকাফ ওয়াদ্দিন, কথা বল, ওয়াশুউনুল ইসলামিয়া, সেখানে তাদের পক্ষ থেকে তারা প্রজ্ঞাপন জারি করছে বিশ্বে কি চলবে, ঈদে মিলাদুন্নবী চলে আসতেছে, ফিরে আসতেছে জগৎ এখন ইসলামের দিকে। অতএব ইসলাম যদি লালন করতে পারি তাহলে বিশ্ব আজ ইসলামের কাছে মাথা নত করবে। আজকের মতো এই আলোচনা রেখে আগামীতে আবার যদি বেঁচে থাকি, আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, আমি আসার চেষ্টা করব।